ছেলের সাথে বউ সুখী থাকলে শাশুড়ির কষ্ট লাগে, কিন্তু মেয়ে তার জামাইয়ের সাথে সুখী থাকলে মা খুশি হয়। এটাই আমাদের সমাজের বাস্তবতা। মানুষ চলে যায় তার প্রয়োজন ফুরিয়ে গেলে, কিংবা অপর প্রান্তের মানুষের থেকে অবহেলা পেলে। আমার পেছনে সবাই নিন্দা করে, সেটা বড় কথা নয়। বড় কথা হলো নিন্দা করতে গেলেও তাদেরকে সেই আমার পেছনেই থাকতে হবে। মেয়েদের কি দেখে বিয়ে করা উচিত? মেয়েদের 4টি জিনিস দেখে বিয়ে করা উচিত। নাম্বার 1 বংশ পরিচয়, নাম্বার 2 টাকা, নাম্বার 3 সৌন্দর্য, নাম্বার 4 চরিত্র। তবে 4 নাম্বারটাকে বেশি গুরুত্ব দেওয়া উচিত। ভালোবাসা কথাটা বলা যতটা সহজ, ভালোবাসার পথটা অতটা সহজ নয়। তাই তো অধিকাংশ ক্ষেত্রেই ভালোবাসার পথে ভালোবাসার মানুষটাকে নিয়ে শেষ গন্তব্য পর্যন্ত পৌঁছানো যায় না। কেউ দুঃখ আড়াল করে সুখে থাকে, কেউ দুঃখ প্রকাশ করে সুখে থাকে। কেউ অবহেলা মুখ বুজে সহ্য করে, কেউ অবহেলার উপর অবহেলা ফিরিয়ে দেয়। কেউ ভালোবেসে আগলিয়ে রাখে, কেউ ভালোবেসে কষ্টে রাখে। কালো মেয়েদের আলাদা কিছু সৌন্দর্য থাকে। তাদের চোখ সুন্দর হয়, ঠোঁট সুন্দর হয়, হাসি সুন্দর হয়। তারা বেশিরভাগ ক্ষেত্রেই অহংকারী হয় না। যখনই সত্যের সাথে অসত্যের লড়াই হয়, তখন সত্য একা হয়ে যায়। অসত্যের বাহিনী হয় বিশাল, কারণ তার পিছনে মূর্খ, লোভী, স্বার্থপর ও বিশ্বাসঘাতকেরা থাকে। ভালো লাগে এমন এক জিনিস যা একবার শুরু হলে সব কিছুই ভালো লাগতে থাকে। কাউকে পছন্দ হলে তাকে প্রেমের প্রস্তাব না দিয়ে বিয়ের প্রস্তাব দিয়ে বিয়ে করেন, এতে সম্পর্ক হবে হালাল। ভালোবাসতে হলে এক বুক সাহস দরকার। যদি সেটা তোমার না থাকে, তাহলে ভালোবাসার মতো দীর্ঘ পথে হাঁটতে যেও না। ভালোবাসতে হলে কিছু সংকল্প রাখা দরকার। প্রিয় মানুষটাকে যে কোনো পরিস্থিতিতে ছেড়ে না দেওয়ার সংকল্প। ভালোবাসতে হলে প্রিয় মানুষটার প্রতি ধৈর্য, সহমর্মিতা, বিশ্বাস, শ্রদ্ধার একটা সুন্দর মালা রচনা করা দরকার, যা তুমি তাকে অনায়াসে পড়িয়ে দিতে পারবে। আর এসবের সাথে যেটা অন্যতম গুরুত্বপূর্ণ, তা হলো দায়িত্ব নেওয়া। মানুষটাকে ভালো রাখার দায়িত্ব। মানুষটাকে ভালো লাগলো আর বলে দিলাম ভালোবাসি, অথচ এসবের দায়িত্ব আমার নাকি বলে এড়িয়ে গেলে ভালোবাসতে তুমি ব্যর্থ। আর অবশ্যই ইচ্ছাটা উভয় দিক থেকে থাকা আবশ্যক। একক ইচ্ছায় একটা সুন্দর সম্পর্ক কখনোই গড়ে ওঠে না। অনেক শখের স্বপ্নগুলো যখন ভেঙে যায়, তখন মানুষ আস্তে আস্তে বদলাতে শুরু করে। চোখের জলটা অনেকটা ফুলের মতো, কখনো নিজে থেকে ঝরে পড়ে, কখনো বা অন্য কেউ এসে ঝরিয়ে দিয়ে চলে যায়। ভালোবাসার ক্ষমতা সবার থাকলেও মন বোঝার ক্ষমতা সবার থাকে না। মানুষের এটাই সবচেয়ে বড় দোষ। মানুষ তার না পাওয়াগুলোকে খুব বেশি করে যত্ন করে, আর পাওয়াগুলোকে অবহেলা করে দূরে সরে দেয় এবং হারিয়ে ফেলে। সময় চলে যায় না, আমরাই চলে যাই। নিজের বলে ভাবছ যাকে, সে কি আসলে নিজের হয়? সময় থাকতে বুঝে নিও, এই দুনিয়ায় কেউ কারো নয়। রাগ সময়ের সাথে কমে, কিন্তু অভিমান সময়ের সাথে ক্রমশ বাড়তে থাকে। কাউকে হারিয়ে দেওয়া খুব সহজ, কিন্তু কঠিন হলো কারো মন জয় করা। যারা বেশি ভাবে, তারা জীবনকে কখনো উপভোগ করতে পারে না। অতিরিক্ত কথা বলা মানুষেরা বড্ড অবুঝ হয়। অন্যদিকে যারা ভালো বোঝে, তারা তত কম কথা বলে। উদ্দেশ্য যদি সৎ হয়, তাহলে কাউকে পরোয়া করতে হবে না। সফলতার সিঁড়ি নিজেই বইতে পারবে। বিয়ের ক্ষেত্রে ছেলের বিল্ডিং ঘর আছে কিনা তা যাচাই করার আগে বিল্ডিং ঘরের মানুষগুলো মানুষ নাকি অমানুষ তা যাচাই করা জরুরি। অহংকার করতে নেই কখনো। রব মানুষকে দিয়েও পরীক্ষা করেন, আবার কেড়ে নিয়েও পরীক্ষা করেন। সম্পর্ক, ভালোবাসা, বন্ধুত্ব সব জায়গাতেই পাওয়া যায়, তবে এগুলো সেখানেই টিকে থাকে যেখানে এগুলো মর্যাদা